ষড়রিপু: কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য। পৃথিবীতে মানুষের ধ্বংসের জন্য এর একটি যথেষ্ট। এই ধ্বংসের পথ মানুষ কখন, কিভাবে, কেন তৈরি করে তা জানাতে বা জানতে একটি সিনেমা এসেছিল যার নাম বরবাদ। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। তাই অহেতুক ষড়রিপুর ফাঁদে পা না দিয়ে শুরু করা যাক বরবাদ সিনেমাটির রিভিউ এবং অ্যানালাইসিস। এই সিনেমার গল্পটা আরিয়ান মির্জার। তিনি ষড়রিপুর কাম আর মোহে আসক্ত। একদিন তার সাথে পরিচয় হয় নিতুর। প্রথম দেখাতেই তিনি প্রেমের পাথরে উষ্টা খেয়ে পড়েন। তারপর যা হবার তাই হয়। আরিয়ান নামক একটা ছেলে, যে বিশাল বিশাল বড় বড় বন্দুক এবং বডিগার্ড নিয়ে ঘুরতে থাকেন, সে নিতুর পিছন পিছন ঘুরতে থাকে খুব ছ্যাবলাভাবে। কিন্তু এই আরিয়ান, সে তো সাধারণ কেউ না, সে হলো আরিয়ান মির্জা, বিখ্যাত আদিব মির্জার ছেলে। আর এই আদিব মির্জা হলো দেশ কিনে ফেলার মতো একজন বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, একই সঙ্গে ভয়ঙ্কর রকমের হিংস্র। আর এই আদিব মির্জার একমাত্র দুর্বলতা হলো আরিয়ান মির্জা। আর এই সিনেমার নাম শুনে বোঝা যাচ্ছে এই সিনেমার শেষটা হবে একটা ধ্বংসাত্মকভাবে। তো সেই ধ্বংসটা বা সেই করুণ পরিণতির দিকে কিভাবে যায় এই সিনেমা বা এই সিনেমার গল্প, সেটাই এখানে দেখানো হয়েছে। তবে যেহেতু সময়টা 2025, এখানে 90s বা শূন্য দশকের মতো পুতু প্রেম দেখানো হবে না বা খুব মনোমুগ্ধকর একটা প্রেমের গল্প দেখানো হবে না, এটা মোটামুটি নিশ্চিত। মানে এইটুক এক্সপেকটেশন নিয়ে আপনার এই সিনেমাটা দেখতে বসা উচিত। তো সেই রোনাধনা বাদ দিয়ে কিভাবে এই বিচ্ছেদটা হয় সেটা জানতে হলে আপনাকে এই 2 ঘন্টা 19 মিনিটের সিনেমাটি দেখতে হবে। সিনেমাটি মুক্তি পেয়েছিল 31 মার্চ এবছর রমজান ঈদে। আর এখন চাইলে আপনি এই সিনেমাটি চরকিতে দেখতে পারেন। এই সিনেমাটির গল্প লিখেছেন মেহেদী হাসান হৃদয়। এই সিনেমার গল্প আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। যেহেতু এটা একটা কমার্শিয়াল সিনেমা, তাই এই সিনেমাতে আর্টিস্টিক কোনো কিছু এক্সপেকটেশন না করাই ভালো। এবং আমার কাছে মনে হয়েছে যে সে আর্টিস্টিক কোনো কিছুর দিকে না যাওয়াটাও এই সিনেমার জন্য বেশ পজিটিভ একটা দিক। কারণ এই সিনেমাটি পুরোপুরি একটা কমার্শিয়াল সিনেমা। তো কমার্শিয়াল সিনেমার শুরুটা যেভাবে করতে হয়, এই সিনেমার শুরুটাও ঠিক সেভাবে হয়েছে। এই সিনেমার শুরুতেই আমরা দেখতে পেয়েছি আরিয়ান মির্জা তার শিক্ষককে খুব সম্ভবত কম্পাস দিয়ে মেরে ফেলছে। তো এই যে হত্যা দিয়ে একটা জিনিসের শুরু, কেন টিচারকে হত্যা করলো? কারণ টিচার তাকে পানিশমেন্ট করছিল। তাকে পানিশ করছিল কেন? কারণ সে একটা মেয়েকে কিস করেছে। তো এই যে ব্যাপারগুলো এখানে দেখানো হয়েছে, মানে ছোটবেলা থেকেই আরিয়ান মির্জার ক্যারেক্টারটা কেমন সেটা এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। এবং এই আরিয়ান মির্জাকে বাঁচাতে গিয়ে আদিব মির্জা কি করছে সেটাও একেবারে শুরু থেকে দেখানো হয়ে গেছে। মানে এই দুটো চরিত্র সম্পর্কে, মানে আরিয়ান এবং আদিব মির্জার ক্যারেক্টার দুটিকে খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে। এবং বলা যায় যে এই সিনেমাটি পুরোপুরি এই বাবা ছেলের সম্পর্কের একটা গল্প। যদিও নিতুর সঙ্গে আরিয়ান মির্জার প্রেমটাও এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে, তারপরও এখানে আদিব মির্জা এবং আরিয়ান মির্জার এই দুটো চরিত্রের যে সম্পর্ক এখানে দেখানো হয়েছে, বাবা ছেলের যেই কেমিস্ট্রিটা সেটা এখানে বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। তারপর এখানে আরেকটা চরিত্র হচ্ছে ফারহানের চরিত্র। এই ফারহানের চরিত্রটিকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছিল সিনেমায়, সেটা দুর্দান্ত ছিল, মাইন্ড ব্লোয়িং ছিল। কিন্তু সিনেমার শেষ দৃশ্যে এসে আরিয়ান এবং ফারহানের যে একটা অ্যাকশন দৃশ্য হয়, সেটা আমার কাছে খুব জুৎসই মনে হয়নি। ব্যাপারটা হয় না যে এই দুটো চরিত্রকে যেভাবে ভয়ঙ্করভাবে তৈরি করা হয়েছে, শেষ দৃশ্যে যেমন বাঘে সিংহে লড়াই হলে যেমনটা হয়, তেমন একটা কিছু দেখার প্রত্যাশায় ছিলাম। কিন্তু শেষটা সেভাবে হয়নি। আমার কাছে মনে হচ্ছে এই সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো বেশ দুর্বল। আরও ভালো কোনো অ্যাকশন ডিরেক্টর এনে অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করলে আরও ভালো লাগতো। একই সঙ্গে এই নিতু চরিত্রটিকে আপনার প্রথম 1 ঘন্টা দেখে এই চরিত্রটাকে যেভাবে আপনি পোর্ট্রে করবেন, ঠিক ইন্টারভেলে যাওয়ার আগ মুহূর্তে এই চরিত্রটার দারুণ একটা টুইস্ট সামনে আসে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং মনে হয়েছে যে এখানে প্রত্যেকটা চরিত্রকে প্রপারলি জাস্টিফাই করা হয়েছে। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিনেমায় একটা ক্যারেক্টারকে জাস্টিফাই করা, সেটা যে ধরনের সিনেমাই হোক, কমার্শিয়াল, নন কমার্শিয়াল, এই জাস্টিফাইগুলো বা এস্টাবলিশমেন্টগুলো পারফেক্টলি করা খুব ইম্পর্ট্যান্ট। এবং
এখানে ঠিক সেটাই করা হয়েছে। নিতু চরিত্রটিকে খুব সুন্দরভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওভারঅল এই সিনেমার স্ক্রিন প্লে যথেষ্ট স্মুথ মনে হয়েছে। কোথাও গিয়ে মনে হয়নি যে এটা খুব আরোপিত বা এই জায়গাটা জোরপূর্বক ঢোকানো হচ্ছে। যথেষ্ট যৌক্তিকভাবেই সব জিনিস ঢোকানো হয়েছে। একই সঙ্গে যেহেতু কমার্শিয়াল সিনেমা, সেটাও মাথায় রাখতে হবে। সেই জিনিস মাথায় রেখেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করেছে। আমার এই সিনেমার স্ক্রিন প্লে যথেষ্ট ভালো লেগেছে। এই সিনেমায় আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান। তার লুক ওয়াইজ তাকে বেশ ভালো লেগেছে এবং তিনি যেভাবে তার ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছেন, হ্যাঁ আমি মানছি তার ক্যারেক্টারটা তৈরির ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে অ্যানিমেলের চরিত্রগুলো সামনে চলে আসে, কিন্তু তারপরও এখানে যেভাবে তার চরিত্রটাকে তিনি পোর্ট্রে করেছেন এবং যথেষ্ট হিংসাত্মক বা ধ্বংসাত্মকভাবে দেখানো হয়েছে, হিংসাত্মক ঠিক না, ধ্বংসাত্মকই দেখানো হয়েছে, সেই ধ্বংসাত্মক অ্যাটিটিউডটা খুব সুন্দরভাবে ক্যারি করেছেন সাকিব খান। এই পর্যন্ত আমি সাকিব খানের যে কটা সিনেমা দেখেছি তার মধ্যে এটা তার ওয়ান অফ দ্য বেস্ট কাজ। নিতু চরিত্রে ছিলেন ইধিকা পাল, ভালো অভিনয় করেছেন। আর তার টুইস্টগুলো বেশ ভালো লেগেছে এবং তার যেই অ্যাক্টিংয়ের যে ইমোশনাল সুইচিংগুলো বেশ সুন্দর লেগেছে স্ক্রিনে, আমার ভাল লেগেছে। আদিব মির্জা চরিত্রে ছিলেন মিশা সওদাগর, তিনিও দারুণ অভিনয় করেছেন। তিনি অ্যাজ এ ভিলেন সবসময় খুব উঁচু মাপের। এখানেও তিনি তার চরিত্রটিকে যথেষ্ট জাস্টিফাইভাবে উপস্থাপন করেছেন। একই সঙ্গে তার যেই অ্যাটিটিউড, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ফারহান চরিত্রে ছিলেন যিশু সেনগুপ্ত। এই চরিত্রটিও বেশ সুন্দরভাবে শুরু হয়েছে, কিন্তু শেষটা কেন জানি ওই সৌন্দর্যটা দিয়ে শেষ করতে পারেননি। এটা আমি বলবো না যে তার ফল্ট, এটা অবশ্যই অ্যাকশন ডিরেক্টর বা পরিচালক তাদেরই একটা ফল্ট আমার মনে হয়। সো এটা আমি ঠিক যিশু সেনগুপ্তের সঙ্গে যায় না, কিন্তু যিশু সেনগুপ্ত তার জায়গায় ভালো কাজ করেছেন। চরিত্রটির স্পেস কম ছিল, কিন্তু সেখানে তিনি তার চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। এছাড়া আরও অনেকে ছিলেন, যেমন মামুনুর রশিদ ছিলেন, ইন্তেখাব দিনার ছিলেন, নাদের চৌধুরী ছিলেন, কাজী হায়াত ছিলেন, এরকম আরও অনেকে ছিলেন ভিন্ন ভিন্ন ছোট ছোট চরিত্রে, এবং সবাই যার যার জায়গায় ঠিকঠাক ছিলেন। এই সিনেমাটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ, তার কাছে আমার যথেষ্ট ভালো লেগেছে। এডিটিং করেছেন এডিট্রি। এডিটিং কোথাও কোথাও গিয়ে আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে, আর একটু শার্প করতে পারত। মিউজিক দিয়েছেন আরাফাত মহসিন, বিশেষ করে লাস্ট অ্যাকশনে যে গানটা ছিল একটু রক ধাঁচের, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এর আগের গানগুলো আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি, এমনকি রোমান্টিক আইটেমগুলোও না। 15 কোটি টাকা খরচ করে এই বরবাদ সিনেমাটি তৈরি করা হয়েছিল, যা থেকে আয় হয়েছে 75 কোটি টাকা। এটা কি বিশ্বাসযোগ্য কোনো ফিগার? আমি আসলে বুঝতে পারছি না, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন সহ দেশীয় কালেকশন? এটা একটু আমার জন্য জটিল বিষয়, কারণ বাংলাদেশের মার্কেট এত বড় যে 75 কোটি টাকা আয় করে ফেলবে, এটা একটু সারপ্রাইজিং আমার কাছে। যাই হোক, যেহেতু অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে, হতেও পারে। সো ওভারঅল এই সিনেমাটি একটা এন্টারটেইনিং সিনেমা, ভালো লাগবে, আপনি চাইলে দেখতে পারেন। আমি এনজয় করেছি পার্সোনালি। আর আপনাদের কাছে এই সিনেমাটি কেমন লাগলো তা চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে